নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২৬শে মে রবিবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজ রাতেই ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে। বুঝতে পারছেন ঘূর্ণিঝড় রেমাল অতি শক্তিশালী, আরও শক্তি সঞ্চয় করছে। আজ কটার সময় ল্যান্ডফল করতে পারে, কোন কোন জেলায় থাকছে সবথেকে ঝোড়ো হওয়ার দাপট, কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সব কিছুই থাকছে আমার নিবেদনে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় বন্ধুরা, আজ রাত 2টোর সময় কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা। আজ মাঝরাতেই কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে। ঘূর্ণিঝড়ের কিন্তু কিছুটা নতুন আপডেট আমরা দেখতে পাচ্ছি, একটু বাঁক নিয়ে কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ট্র্যাক করি, ঠিক আমরা আইএমডিতে যদি ট্র্যাক করি, ঘূর্ণিঝড় রেমাল আমাদের নামও হয়ে গেছে, যেটা ডি নামে ছিল ঘূর্ণিঝড় রেমাল। অতিমধ্যে কিন্তু নতুন ট্র্যাক আমরা দেখতে পাচ্ছি। এটা ট্র্যাকটা কিন্তু ঠিক কলকাতার উপর দিয়ে ছিল, কিন্তু ট্র্যাকটা একটু কিন্তু বাঁক নিয়ে বাংলাদেশের উপরে কিন্তু বিরাজ করছে এখন, ঠিক বাংলাদেশের দিকে যাচ্ছে। কিন্তু এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে সবথেকে বেশি পড়বে, উত্তরবঙ্গ বেশি পড়বে। এখন এই ট্র্যাকটা কিন্তু আবারও চেঞ্জ হতে পারে, আবারও কিন্তু একটু পরিবর্তন হতে পারে। যখনই একটু কাছে আসবে ঘূর্ণিঝড়, তখনও কিন্তু এই ঘূর্ণিঝড় একটু পরিবর্তন আসতে পারে। একটু আইএমডির মতে এই ঘূর্ণিঝড় আরেকটু বাঁক নিয়ে ঠিক কলকাতায় তার অভিমুখ হওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি। ঠিক হলদিবাড়ি কলাপাড়ার মাঝখান দিয়ে প্রবেশ করবে, খুলনার দিক দিয়ে মোগলা, বোগারহাট, কাওয়াখালী, এদিকে আপনার ময়মনসিংহ, শেরশাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, নগরপুর, পাবনা, লাখাই, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট, বাগমারা, এইসব অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড় যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের যে ট্র্যাক আমরা ইসিএমডব্লিউএমএফ মোডে দেখতে পাচ্ছি, ইসিএমডব্লিউএমএফ মোডে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু রংপুরের উপর দিতে যাবে। আর আইএমডি বলছে এটা হচ্ছে ঠিক রংপুরে একই আমরা দেখতে পাচ্ছি, ঠিক এটা একটু উপর দিকে গেছে, আর আইএমডি একটু নিচের দিকে আছে, এখনও পরিবর্তন হয়নি। ইউকিএম বলছে একদম বেঁকে যাবে, এই পাশে চলে যাবে। তো দেখা যাক কী হয়, ঘূর্ণিঝড় কোন দিক দিয়ে পরিবর্তন হয়। তো অবশ্যই চ্যানেলটির উপরে নজর রাখবে। এদিকে ঘূর্ণিঝড়ের যে আমরা দেখতে পাচ্ছি যে উপর দিক দিয়ে যখন প্রবেশ করবে, উপর দিয়ে রংপুরের কাছাকাছি যাবে, তখন উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে অনেকটাই কম হয়ে গেছে, যেহেতু ঘূর্ণিঝড়ের অনেকটা বাঁক নিয়ে ঠিক বাংলাদেশের আলিপুরদুয়ারের কাছাকাছি দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই দিক থেকে অনেকটাই ডিস্টেন্স আমরা পাচ্ছি, 200 কিলোমিটার বাঁক নিয়ে যাচ্ছে যেহেতু। তো এর এরিয়া লেন্থ 500 কিলোমিটার উপরে। তো বুঝতে পারছেন উত্তর নর্থ দিনাজপুরে একটু এফেক্ট পড়তে পারে, যারা নর্থ দিনাজপুর থেকে দেখছেন। তো এদিকে জিএফএস মোডও আমরা দেখতে পাচ্ছি সেম। তো আজকের মোডে কিন্তু এই ঘূর্ণিঝড় এইভাবেই যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা ট্র্যাক দেখতে পাচ্ছি, যাও একটু বাঁক নিতে পারে। তাও এটা দেখতে পাচ্ছি জিএফএস মোডে একটু কলকাতার উপরে প্রভাব বিস্তার করতে পারে। এদিকে আলিপুরদুয়ারের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে, এদিকে ময়মনসিংহ, শিলচর, বিভিন্ন জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সবথেকে বেশি ঝড় হবে কখন, কোন জেলাতে হতে পারে আমরা দেখতে পাচ্ছি। এদিকে হলদিবাড়ি, কলাপাড়া, খুলনার কাছাকাছি যখন হলদিবাড়িতে মুখটা থাকবে তার অভিমুখ, তাহলে তখন হচ্ছে ল্যান্ডফল করবে ঠিক রাত 12টায়। হলদিবাড়ি ল্যান্ডফল করবে ঠিক হলদিবাড়ি রাত 12টার সময়। ইসিএমডব্লিউমেন্টে দেখব হলদিবাড়িতেই ল্যান্ডফল করছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, খড়গপুর, বর্ধমান, কাটোয়া, মহিরপুর, শ্রীকোপা, ফরিদপুর, ঢাকা, সব অঞ্চলে কিন্তু এর প্রভাব আস্তে আস্তে দেখা যাবে। এই সময় পরবর্তী সময় যখন আমরা ভোর 3টের সময় যাব, তখন ঘূর্ণিঝড় কিন্তু আরও একটু শক্তিশালী হবে। তখন ঘূর্ণিঝড় যখন রাত 3টায় ল্যান্ডফলের পরেও কিন্তু এই ঘূর্ণিঝড় নিজের শক্তি অর্জন করছে, যেহেতু পুরোপুরিভাবে ঘূর্ণিঝড়টা স্থলভাবে প্রবেশ করেনি, যেহেতু জলভাগেই আছে আধা পোর্শনটা, তার মানে আরও সেই জলীয় বাষ্প নিজের দিকে প্রবেশ করিয়ে আরও সে শক্তিশালী হচ্ছে। দেখুন কাল সকালেও কিন্তু সে আরও শক্তি, প্রায় 120 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। দেখুন কাল সকালেও কিন্তু ঠিক বাংলাদেশের উপরে দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বন্ধুরা। তো বুঝতে পারছেন কতটা অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে আপনার ঢাকা, তারপরে বরিশাল, তারপরে কলাপাড়া, হলদিবাড়ি, এদিকে আমরা দেখি শান্তিপুর, বর্ধমান, কোলাঘাট, তারপরে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নলহাটি। দেখুন এই যে এরিয়ার মডেল অনুযায়ী কিন্তু দেওয়া আছে। ভাবছেন এখানে নীল আছে, এখানে নেই, কিন্তু এই ডিস্টেন্স কিন্তু আরও হতে পারে বৃষ্টিপাত, হাওয়াটা কিন্তু আরও স্প্রেড করতে পারে। এটা একটা মডেল, ঠিক আছে। ভিতরে আরও কিন্তু গভীরতা আমরা যাই, আরও কিন্তু জামশেদপুর পর্যন্ত নীল এফেক্টটা থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে।
তো বুঝতে পারছেন জামশেদপুর পর্যন্ত এই হাওয়ার গতিবেগ আমরা লক্ষ্য করতে পারবো। এদিকে ফরিদপুর, পাবনা, মেদিনীপুর, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরঘাট, কাপাসিয়াতে থাকবে। এদিকে কাটুয়া, মেহেরপুর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, রাজশাহী, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, মুর্শিদাবাদ জেলাতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কাল 12টার সময়, দুপুর 12টার সময় আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক বাংলাদেশের দিকে বেঁকে যাচ্ছে। কালকে কিন্তু আজকের মডেল অনুযায়ী কালকে কিন্তু আরও একটু এই ঘূর্ণিঝড় একটু আমরা পরিবর্তন দেখতে পাবো। এই ঘূর্ণিঝড় কিন্তু ঠিক আমরা যেরকম এইখানে মেহেরপুর থেকে বাঁক নিবে, তো এটা আরেকটু উপর দিকে ওঠার সম্ভাবনা আছে রাজশাহীর দিকে। যেহেতু মেহেরপুরের দিকে যদি থাকছে, তো এটা রাজশাহীর দিকে বাঁক নিতে পারে। মেহেরপুর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা রাজশাহীর উপর থেকে বা মালদার মধ্যবর্তী অঞ্চল থেকে বাঁক নেওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে অনুমানিক একটা আপডেট দিচ্ছি, কারণ কি এই আপডেটই ছিল। আগামী কালকে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু এটাও পরিবর্তন একটু হবে, একটু হালকা পরিবর্তন হবে। এই ঘূর্ণিঝড়ের যেটা আছে আবারও পরিবর্তন হবে। যদি রাজশাহীর দিকে উপর দিকে ওঠে, তাহলে নর্থ বেঙ্গলে বৃষ্টির পরিমাণটা বাড়বে। তো বুঝতে পারছেন, এদিকে কাল 28 তারিখ 6টার সময় ঘূর্ণিঝড়টা পুরোপুরি বাংলাদেশে প্রভাব বিস্তার করবে। যদি আমি বজ্রবালাতে যাই, তাহলে আমরা বৃষ্টিপাত বুঝতে পারবো কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, প্রচণ্ড বৃষ্টিপাত হবে বাংলাদেশে, একটা বন্যার আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে প্রবল বৃষ্টি হবে। বাংলাদেশ থেকে শুরু করে আমাদের আলিপুরদুয়ার, গুয়াহাটি, তারপরে এদিকে গোয়ালপাড়া, সমস্ত অঞ্চলে দেখুন বৃষ্টিপাত। খুলনা, বরিশাল, বৃষ্টিপাতটা অনেক পরিমাণে হবে। কলকাতার থেকেও বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাত। কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, পিরোজপুর, মাথাবেরিয়াতে সব থেকে বেশি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। হলদিবাড়ি, কলাপাড়া। দেখুন, বাংলাদেশে কিন্তু এর প্রভাব প্রচুর হবে। বাংলাদেশে কিন্তু একটা দুর্যোগপূর্ণ, লক্ষ লক্ষ মানুষ বিপদের মুখে। বন্ধুরা, আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমরা রেন অ্যানিমেশনে যাবো বন্ধুরা। রেন অ্যানিমেশন আমরা গেলে দেখতে বুঝতে পারবো এই ঘূর্ণিঝড়ের যে, দেখুন ঘূর্ণিঝড়টা ঠিক এরকম পূর্ণিয়া পর্যন্ত ছিল, সেটা কিন্তু বাঁক নিয়ে আলিপুরদুয়ার থেকে পর্যন্ত এদিকে চলে গেছে। ঠিক একটু বাঁক নিয়ে নিয়েছে বন্ধুরা, বুঝতে পারছেন। আগামী 10 দিনের যে আমরা একটু দেখবো, তো 10 দিনে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কিন্তু কমে গেছে এদিকটায়। কলকাতা 140, যেহেতু বাংলাদেশে পরিমাণটা সব থেকে বেশি থাকবে। আগামী 5 দিনের বৃষ্টিপাতটা ঘূর্ণিঝড়ের জন্য আমরা দেখবো 300 মিলিমিটার, দিকে 220 মিলিমিটার। দেখতে পাচ্ছেন নর্থ দিনাজপুরের দিকে কত কিলো কমে গেছে বৃষ্টিপাতটা, বুঝতে পারছেন। একদম ঘূর্ণিঝড়টা নিজের বাঁক নিয়ে নিয়েছে, বৃষ্টিপাতের পরিমাণটা এই দিকটা হচ্ছে কমছে। দেখা যাক এখন কি হয়। এই আপডেট যদি চেঞ্জ হয়, অবশ্যই পরিবর্তন আসবে। এইখানে আমরা ঘূর্ণিঝড়টা দেখতে পাচ্ছি, যেটা পরিবর্তন আসছে একদম বাংলাদেশে যে বেঁকে গেছে, যেটা আমাদের একটু দক্ষিণবঙ্গের দিকে ছিল, তো আপডেটটা একটু চেঞ্জ হয়েছে। বন্ধুরা, একটু সাবধান থাকবেন। তাও ঘূর্ণিঝড়টা নিজের গতিমতি আরও পরিবর্তন করতে পারে। দেখা যাক এখন কি হয়। রেন মেশিন তো বলছে। আর এদিকে বৃষ্টিপাত যেটা ছিল আমাদের এদিকটা, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আজকে বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টি হবে বন্ধুরা। ওয়েভস আমরা এখন যেটা দেখব, সমুদ্রে কত মিটার পর্যন্ত, 7 মিটার পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার ইন্টেন্সিটি বা যে দাপট সমুদ্রের, সেটা কিন্তু অনেকটাই, বুঝতে পারছেন বন্ধুরা কতটা কিন্তু এই গভীরতা থাকছে। ক্লাউডসেও দেখতে পাচ্ছি এদিকে পুরোপুরিভাবে বাঁক নিয়ে সেটা কিন্তু চলে গেছে বাংলাদেশের উপকূল দিকে সিধা একদম অন্য দেশে চলে যাবে, আস্তে আস্তে কেটে যাবে। ধুবড়িগড়, আসাম পর্যন্ত সে কেটে যাবে মেঘটা, দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু মেঘটা কেটে যাবে। তারপর 30-31 তারিখে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে। নর্থ দিনাজপুরে একটু বৃষ্টিপাত হতে পারে। সাবধান থাকবেন, বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত একটা দেখতে পাচ্ছি মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত, ওটা উত্তরবঙ্গে জুড়ে একটা বর্ষার যে মনসুন, সেটা কিন্তু চলে আসবে উত্তরবঙ্গে। প্রথমত উত্তরবঙ্গেই হবে। ধুবড়িগড়, আসাম, গোয়ালপাড়া, মৌসিনরাম সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলে আসবে। তো বন্ধুরা, আজকে আপনারা যদি কিছু জানতে চান, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা ঠান্ডা স্টর্মটা দেখে নিই একটু। এদিকে বৃষ্টিপাত, বজ্রপাত কিন্তু একটু কম দেখতে পাচ্ছি। বজ্রপাত সেরকম নেই, কিন্তু বৃষ্টিপাতটা ভালো আছে। বৃষ্টিপাতটা আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টিপাতটা কিন্তু 27-28 তারিখে দেখুন, বৃষ্টিপাতটা ভালো রকমের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। ভালো রকমের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। দেখুন বৃষ্টিপাতটা দেখুন একদম নিচের থেকে, যেহেতু এটা টার্নটা নিচ্ছে একদম রাজশাহী থেকে,
এই টানটা কিন্তু উপর দিকে উঠেও নিতে পারে, এর সম্ভাবনা অতি প্রবল, যেহেতু একটা সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। আজকের মতন এখানেই সমাপ্ত করছি, বেশি বড় করব না। আপনারা একটু সাবধান থাকবেন, আর যেখানে একটা শেল্টার নিয়ে নেবেন, যেহেতু আপনারা উপকূলবর্তী জেলা আছেন। বাংলাদেশে সবথেকে বেশি এফেক্ট বেশি পড়বে বন্ধুরা, আমি আবারও বলে রাখি। দক্ষিণবঙ্গে পড়বে কিন্তু বাংলাদেশে সবথেকে বেশি পড়বে। আমি আপনাদেরকে আবার গাছটিংয়ে নিয়ে যাচ্ছি। এখন গাছটি নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, বাংলাদেশের এফেক্ট সবথেকে বেশি পড়বে মেহেরপুর থেকে শুরু করে খুলনা, পিরোজপুর, বরিশাল, ফরিদগঞ্জ, কলকাতা, চন্দননগর, শান্তিপুর। এখান থেকে যে বাঁক নিয়েছে, একটু নিচের থেকে বাঁক নিয়েছে। এটা কিন্তু বাঁকটা নেওয়ার কথা ছিল উপর থেকে। তা অনেকটাই পরিবর্তন হয়েছে, বৃষ্টিপাতের অনেক পরিবর্তন হবে, যেহেতু টোটালি এটা ঠিক ফণির মতন একদম বাংলাদেশের মাঝখান দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। একটু সাবধান থাকবেন, তাও অ্যালার্ট থাকবেন। ঝোড়ো হাওয়ার থাকবে মুর্শিদাবাদ জেলা পর্যন্ত সব থেকে বেশি থাকবে, মালদা থেকে কম থাকার সম্ভাবনা আছে। মালদা তো ঝড় বৃষ্টি হবে, এমন না যে বৃষ্টি হবে না, একটু গাস্টিং থাকার সম্ভাবনা আছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে ঘূর্ণিঝড় রিমাল, আজ মধ্যরাত্রে তার ল্যান্ডফল হবে। যারা উপকূলবর্তী এলাকায় আছেন একদম সাবধান থাকবেন। উপকূলবর্তী 500 কিলোমিটার পর্যন্ত এর সম্ভাবনা সব থেকে বেশি আছে। এর এফেক্ট 500 কিলোমিটার পর্যন্ত সব থেকে বেশি পড়বে। আস্তে আস্তে উপর দিকে উঠবে, যেহেতু তখন এর পরিবর্তন হতে পারে। আজকের মতন সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।